এই পৃথিবীর আকাশের দিকে কখনো গভীরভাবে তাকিয়েছেন? একটা মুহূর্ত থামুন। আজ রাতের আকাশটা দেখুন, এই অসীম মহাবিশ্ব, এই কোটি কোটি নক্ষত্র। একটা প্রশ্ন, এই সব কিছুর মালিককে? কে এমন শক্তিশালী যার এক নির্দেশেই সৃষ্টি হয়েছে পুরো মহাবিশ্ব? হয়তো আমরা পৃথিবীতে খুব বড় কিছু মনে করি নিজেকে, কিন্তু এই মহাবিশ্বের সামনে আমরা শুধু এক ক্ষুদ্র সৃষ্টি। আর এই বিশাল রাজত্বের মালিক অসীম বরকতময় সেই সত্তা আল্লাহ, যার হাতে সমগ্র রাজত্ব, যিনি প্রতিটি বিষয়ের উপর সর্বশক্তিমান। তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। কেন? যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে সবচেয়ে উত্তম। তিনি পরাক্রমশালী, তবুও তিনি ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7 আকাশ। দয়াময় সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। একবার তাকাও আকাশের দিকে, আরও একবার তাকাও, আরও গভীরভাবে তাকাও। তোমার দৃষ্টি ফিরে আসবে ক্লান্ত আর ব্যর্থ হয়ে, কারণ তার সৃষ্টির পরিপূর্ণতা মানুষের বোধের বাইরে। তিনি নিকটবর্তী আকাশকে সাজিয়েছেন উজ্জ্বল নক্ষত্র দিয়ে। এই নক্ষত্রগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো শয়তানদের বিরুদ্ধে নিক্ষেপযোগ্য আগুনও। কিন্তু ভাবুন, যদি কেউ সেই মহান রবকে অস্বীকার করে, যদি কেউ তার সতর্কতা উপেক্ষা করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর সেই পরিণাম কত ভয়ঙ্কর! যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তারা শুনবে আগুনের ভয়ঙ্কর গর্জন। ক্রোধে সেই আগুন যেন ফেটে পড়বে। আর জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম। তারপর তারা আফসোস করে বলবে, হায়, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আজ আমরা জাহান্নামের বাসিন্দা হতাম না। সেদিন তারা তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু তখন ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। কিন্তু যারা অদেখা অবস্থায়ও তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর রয়েছে মহাপুরস্কার। তুমি কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের গোপন কথাও জানেন। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? তিনি পৃথিবীকে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাই এর পথে পথে চলাফেরা করো, আর তার দেওয়া রিজিক থেকে আহার করো। কিন্তু মনে রেখো, ফিরে যেতে হবে তার কাছেই। পুরো বিষয়টি শেষ করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আখিরাতের কথা মনে রাখুন। পাশাপাশি শেষ বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে এই দাওয়াত অন্যদের কাছেও পৌঁছে দিন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, কমেন্টে জানাবেন, কারণ আমরা সবাই শিখতে চাই আর প্রস্তুত হতে চাই সেই দিনের জন্য যেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না।